আমাদের এখানে আর কোনো দ্বিধা নেই, আর কোনো প্রশ্ন নেই। আমার ভাই সাজিদকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। আমার বন্ধুর মৃত্যু একটি হত্যাকাণ্ড, একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এটা যে হত্যাকাণ্ড এটা বলতে আমার আর কোনো দ্বিধা নেই, আমার আর কোনো সংকোচ নেই। আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে ঠিক একইভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 14,000 শিক্ষার্থীর প্রত্যেকটি হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আজকে আমরা কথা বলতে পারছি না। যেভাবে সাজিদের লাশটি পুকুরে ভেসে রয়েছে, কালকে যে আমার লাশটি পুকুরে ভেসে থাকবে না, সেই নিশ্চয়তা কি এই বর্তমান প্রশাসন দিতে পারে? সেই নিশ্চয়তা এই প্রশাসন দিতে পারে না। একটি বর্তমানে সবকিছু ইন্টারনেট ডিজিটালের যুগ, সবকিছু সিসিটিভি ক্যামেরার, সবকিছু প্রত্যক্ষদর্শীর যুগ। বাংলাদেশের এমন কোন প্রান্তে বর্তমান লুকিয়ে থাকতে পারবে না। একটি শিক্ষার্থী এভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আজ পর্যন্ত আমরা জানি না কে হত্যা করলো, কে কিভাবে হত্যা করলো, আমরা জানি না। মনে হয়েছে এটা হয়তো বুধুরপুর থেকে বা কোনো ব্যক্তি এসে হত্যা করে গেছে। আমরা কি এভাবে মেনে নিতে পারি? কোনোভাবে এই কথা মেনে নিতে পারি না। আজকে আসলে আমি গুছায় কথা বলতে পারছি না। এটা আমাদের প্রত্যেকের নিরাপত্তার সাথে জড়িত। আজকে সাজিদের খুনিরা যদি বেঁচে যায়, কালকে আমাকে হত্যা করেও ওই খুনিরা বেঁচে যেতে পারবে। তাই আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান করব, কোন রাজনৈতিক পরিচয় না, কোন দলগত পরিচয় না, কোন মতাদর্শগত পরিচয় না, যতক্ষণ পর্যন্ত সাজিদ হত্যাকারীদের পূর্ণাঙ্গভাবে নিশ্চিতকরণ ফাঁসি না করা হয়, ফাঁসির দড়িতে না ঝোলানো হয়, ততক্ষণ পর্যন্ত আমরা ডান বাম, হিন্দু মুসলিম, ছাত্র দল, ছাত্র শিবির, বৈষম্য ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে, প্রত্যেকটি ব্যাচ কাঁধে কাঁধ মিলিয়ে, 36টি ডিপার্টমেন্ট কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে রক্ত আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সর্বশক্তি দিয়ে আমরা আন্দোলন পরিচালনা করে যাব এবং এই প্রশাসনকে বাধ্য করবো। যদি এই প্রশাসন না পারে তাহলে আমরা বলবো আপনারা চলে যান, আপনাদেরকে এই ইসলামী বিশ্ববিদ্যালয় দরকার নেই। জুলাই আন্দোলনে যেরকম একটি নির্বিকার সরকারকে, একটি গণবিরোধী সরকারকে আমরা উৎখাত করেছি, ঠিক একইভাবে বলবো আপনারা যদি এর সুষ্ঠু তদন্ত বিচার করতে না পারেন তাহলে আমরা আপনাদেরকে গণবিরোধী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ইবিয়ানদের বিরোধী হিসাবে আখ্যায়িত করবো এবং এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে আর কোনো দ্বিধা নেই, আর কোনো প্রশ্ন নেই। আমার ভাই সাজিদকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। আমার বন্ধুর মৃত্যু একটি হত্যাকাণ্ড, একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এটা যে হত্যাকাণ্ড এটা বলতে আমার আর কোনো দ্বিধা নেই, আমার আর কোনো সংকোচ নেই। এই প্রশাসন যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে না পারে, এই প্রশাসন একটি পঙ্গু প্রশাসন হিসেবে নিজেদেরকে প্রমাণ করবে। আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানে একটি পঙ্গু প্রশাসনকে দেখেছি, যারা ছাত্রদের উপর হামলা, যারা নিপীড়ন নির্যাতনের বিপক্ষে চুপ ছিল, তারা কোনো শব্দ করেনি, তারা কোনো প্রতিবাদ জানায়নি। এবারও যদি এই প্রশাসন কোনো শব্দ না করে, কোনো প্রতিবাদ না জানায়, নিজেদের অপারগতা স্বীকার না করে এই হত্যাকাণ্ডের বিচার করতে তারা যদি ব্যর্থ হয়, তাহলে এই প্রশাসন নিজেদেরকে পঙ্গু প্রশাসন হিসেবে প্রমাণ করবে। আমরা চাই আমাদের এই বন্ধু সাজিদ আব্দুল্লাহ যে মৃত্যুবরণ করেছে, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক, খুনিদের ফাঁসি হোক, সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই ক্যাম্পাসে আর যেন কোনো সাজিদ প্রাণ না হারায় সেই ব্যাপার নিশ্চিত করুক প্রশাসন। এবং যেহেতু প্রশাসন 10 দিন পার হয়ে যাওয়ার পরেও আমাদের বন্ধুর মৃত্যুর কোনো সুষ্ঠু তদন্ত করতে পারেনি, আমরা এই প্রশাসনের উপরে আর ভরসা করে থাকতে পারি না এবং আমরা চাই পিবিআইকে এই তদন্ত হস্তান্তর করে সুষ্ঠু তদন্ত করার জন্য পিবিআইকে যেন প্রশাসন দাবি জানায় এবং প্রশাসনের পক্ষ থেকে স্ব-উদ্যোগে মামলা দায়ের করতে হবে। প্রশাসন এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করেনি। এটি একটি হত্যাকাণ্ড। স্বাভাবিক মৃত্যুর তালবাহানা করে প্রশাসন এতদিন মামলা দায়ের করতে তালবাহানা করেছে। আমরা প্রশাসনের আর কোনো তালবাহানা চাই না। আমরা চাই প্রশাসন স্ব-উদ্যোগে নিজ থেকে সাজিদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে মামলা করুক। স্পষ্টভাবে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যদি আমাদের ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের যদি জীবনের নিরাপত্তা না দিতে পারেন তাহলে এই প্রশাসনের ক্ষমতায় থাকার কোন নৈতিক অধিকার নাই। অনতিবিলম্বে আমরা চাই সাজিদের হত্যাকারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ফাঁসি দাবি করছি। যদি সুষ্ঠু বিচার না পাই, যদি বিচারের অগ্রগতি আমরা না দেখি, তাহলে আমরা ক্যাম্পাস শাটডাউন করতে বাধ্য হব, বিশ্ববিদ্যালয়কে অচল করে দেব। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।
18,000 শিক্ষার্থীদের একজনই ভাই সাজিদ ভাই। আমরা সবাই চাই সাজিদ হত্যার বিচার চাই। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, সাজিদ হত্যার বিচারে হত্যার আজ 10 থেকে 15 দিন হয়ে গেল, কিন্তু আমরা এর কোনো ক্লু খুঁজে পেলাম না। আজকের যে বিচার রিপোর্ট আমরা সংবাদ মাধ্যমে জেনেছি, সেটা হলো সাজিদকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। আমি বলতে চাই 175 একরের ভিতরে কিভাবে আমার ভাইকে হত্যা করা হলো? আমরা জানতে চাই আর কত ভাই এভাবে হারিয়ে যাবে আমাদের মধ্য থেকে? প্রত্যেকে অবগত আছি, আমাদের প্রশাসন বারবার আমাদের আশ্বস্ত করা হচ্ছে যে আমরা কাজ করে যাচ্ছি, আমরা পুলিশের সহযোগিতা নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা তদন্তের রিপোর্ট পাইনি। এত সময় পরে আসার পরেও এখনো পর্যন্ত সেই সাজিদের হত্যাকারী কাউকে এখনো গ্রেফতার করা হয় নাই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যদি আপনারা আগামী 48 ঘন্টার মধ্যে সেই সাজিদ হত্যাকারী কাউকে গ্রেফতার না করতে পারেন, তাহলে এই বিশ্ববিদ্যালয়কে শাটডাউন করে দেওয়া হবে। গত 17 জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি পুকুরে আমার ভাই, আপনাদের বন্ধু, আপনাদের ভাই, একটি নেককার বাবার সন্তানের লাশ ভেসে উঠেছে। আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, সাজিদ শুধুমাত্র সাজিদ না, সাজিদ আমাদের ভাই। সাজিদ শুধুমাত্র সাজিদ না, সাজিদ হল আলগ্রামের একজন মেধাবী ছাত্র। সাজিদ শুধুমাত্র সাজিদ না, সাজিদের সিনায় 30 পারা কোরআন সে ধরে রেখেছিল। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, খুনিদের আস্তানা, এর পাশে হবে না, খুনিদের আস্তানা, সংগ্রাম সংগ্রাম, রাজপথ রাজপথ, যোদ্ধা কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, যোদ্ধা কবরে, সাজিদ ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব